ভিউয়ার্স আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? সবাই দেখতে পাচ্ছি তোমাদের জন্য নিয়ে আসলে মাইনক্রাফট। ভিউয়ার্স তো চলো শুরু করা যাক আজকের মাইনক্রাফট। ওকে, দেখো আমার বাড়ি। আজকে হচ্ছে পার্ট 3 আর আজকে করবো আমরা ফার্মিং। ইয়েস ভিউয়ার্স, তো ফার্মিং করতে হলে আমাদের আজকে অনেক খাটাখাটনি করতে হবে। তো দেখা যাক। আজকে আমরা ফার্মিং এর আগে অন্য অন্য কাজও করবো। আজকে আমার এই অনেক কাজ আছে, অনেক কাজই করবো আজকে। তো দেখি আমাদের এখানে চেস্টি মিষ্টি কি আছে। আছে ভাই, মোটামুটি আছে। বুঝতে পারতেছি না কি করব আমি এখন, সেটাই তো বুঝলে গেছি। আরে ভাই, আচ্ছা তোমাদের মাইনক্রাফট কেমন লাগে এটা অবশ্যই বলো। আর আমরা কি কোনো হরর গেমস খেলবো নাকি এটাও বলো। তো চলো চেষ্টা খালি করি ভাই, জায়গাই নাই ভাই। আর যদি কোনো হরর গেমস তোমাদের মাথায় এসে থাকে অবশ্যই বলো, কারণ অনেক দিন ধরে হরর গেমস খেলা হয় না আমার। অবশ্যই হরর গেমস খেলবো ভিউয়ার্স। তো চলো চেস্ট খালি করতে হবে। এখন আমার গাছ কাটা লাগবে আবার, কারণ আমার কাছে কোনো হুড বা লক কিছুই নেই। চলো, এই গাছগুলো না আমি লাগাইছি কারণ ভিলেজে কোনো গাছ থাকে না, এটা একটা বিরক্তকর কাজ। তো চলো ফটাফট করে আমরা গাছগুলো কেটে নেই। ইয়েস ভিউয়ার্স, তো চলো একটা একটা করে সব কিছু কেটে নিব। ওকে, মোট 5টা গাছ হয়ে গেছে। আর লাগবে? হ্যাঁ না, 2টা চেস্ট বানাতে তো আর লাগার কথা না। ও ভাই দেখছো নি, একবারে পুরো জাম্প করে বাড়ির উপরে এসে জোস ভাই জোস। তো চলো ভিতরে ঢোকা যাক এবং ভিতরে ঢুকে দরজাটা লাগা দিই, নাহলে আবার একটা ভিলেজারের বাচ্চা হয়েছে। আমি সেইখানে ছিলাম ভাই, মানে আমি দেখতেছিলাম। আর ভাই ওই ভিলেজারের বাচ্চা আমার পিছে লেগে গেছে গা ভাই রে ভাই, কয় কি ভাই। আচ্ছা চলো এখন আমি এই চেস্টগুলো খালি করব। আর এখান থেকে আমি এটা তো নেওয়া যাচ্ছে না। আমি একটা চেস্ট অবশ্য বানায় নিছি। তো চলো এখানে করে আমি রাখতে পারতাছি না। আমি মোবাইল প্লেয়ার আর কি, এর জন্য এরকম ঝামেলা হচ্ছে। আমার চেস্ট ফেস্ট কিছু খালি নাই। ইয়েস, তো চলো আমি এখানে এটা বসা দিই। হ্যাঁ, এই তো বসা দেওয়া শেষ। এই তো চেস্ট বসা দেওয়া শেষ। তো জোস, এবার আমার অনেক জায়গা হয়ে গেছে। এবার আমি আমার ভিতরে যা আছে সব কিছু রেখে দিছি। তো ভাই রাইত হয়ে গেছে, দেখো ভাই রাত্রের ভিউ। আর আমার ভিলেজে অতটা টর্চ নেই। এখন এই পিচ্চিটা আসবে আর এসে ঘুমিয়ে যাবে ভাই। ও ভাই, ওর জন্মের সময় আমি আসছিলাম দেখা ভাই, ও এখন আমার সাথে থাকবে। ভাই তুই যা ভাই তুই। আরে ভাই এখন আমার বিছনা বিছাইতে হবে আবার। আমার অবশ্য একটা বেড আছে, আমি এক্সপ্লোর করতে যাব ওই সময় দেখছিলাম। আর যেমনটা তোকে বলেছিলাম, আমার ডগ পালার অনেক শখ। আমি একটা ডগ পালতে নিয়েছিলাম ভাই। ভাই ডগটা আমায়, আরে ভাই ডগটা আমাকে পাহারা দিতে যায় একটা ইসের কাছে মরে গেল, কি জানি ওটাকে ক্রিপার ক্রিপার আমার বাস্ট হয়ে গেছে আমার সামনে এসে। আমি তো ঠিকই বেঁচে গেছি, কিন্তু ভাই আমার ডগটা শেষ। ভাই অনেক দুঃখজনক ব্যাপার। এই তুই যাস না ভাই, তাকায় রইছে আবার আমার দিকে। আর আমার বিছনাটা কেমন হয়েছে এটাও তোমরা বলে যেও। আর আজকে বিছনাটা আপডেট করবো, কারণ এই বাচ্চাটাও থাকতে হবে। এই বাচ্চাটা যেহেতু আমার সাথে থাকে, সেহেতু বাচ্চাটাকে বিছনা আপডেট করে আমি ডাবল বেড বানিয়ে দিব। ইয়েস, ডাবল বেড। তো চলো এইটা করতে হলে আমার আর কী করতে হবে, এখান দিয়ে আমার কিছু ডিজাইন মিজাইন করতে হবে। হ্যাঁ আর কি, তো ডিজাইন করব কি আর, মানে বিছনাটা একটু বড় করবো। তো বিছনা বড় করতে কি কি লাগে এটা আমি জানি অবশ্য, কারণ বিছনাটা আমি বানাইছি। আর এই বিছনাটা না আমি কোনো টিউটোরিয়াল বা কোনো কিছু দেখে বানাই না, আমি নিজের মন মতো বানাইছি ভাই। বানাইতে যায় আমার মাথাটা এত পরিমাণে হ্যাং হয়েছে। একটা সোফা বানাতে চেয়েছিলাম, বাট সোফা বানাতে যায় দেখি বিছনা হয়ে গেছে। জোস ভাই, চলো এখন আমরা ফার্মিং করব। বিছনার কাহিনী পরে দেখা যাবে, কারণ বিছনা করা সহজই। চলো ফার্মিংয়ের জন্য আমরা জায়গা চয়েস করি আগে, জায়গা চয়েস করব। ইয়েস, তো চলো এগুলো আমাদের কেটে কেটে নিতে হবে, কারণ আমাদের ওই যে ধান লাগায় যে ওটা লাগবে। আর এই যে ভেড়া ভেড়া আমি পালবো ইনশাল্লাহ। তো চলো ভেড়া টেরা পালবো নে ভাই, ভেড়া পালাতে না দেখি এগুলোর ভিতর পাওয়া যায় নাকি ভাই। অনেকগুলোর ভিতর পাওয়া যাবে, অনেকগুলোর ভিতর পাওয়া যায় না। তো চলো আমরা জায়গা চুজ করি। মানে আমার বাড়ির আশেপাশে একটা ভালো পরিমাণে একটা জায়গা দেখবো, যেখানে বেশি জায়গা আছে আমি ফার্মিং করতে পারবো। এই যে এই জায়গাটা ভালো না, সমুদ্রের পাশে আছে না ভাই। এই জায়গায় আর একটা আছে তোমার, এই যে একটা পেয়ে গেছি। ও জিওস ভাই জিওস, এই জায়গায় যদি আমি করি তাহলে এটা হয় না ভাই, কারণ এই জায়গায় আর একটা ফার্মার আছে, ও আমার ধান মান সব নিয়ে যাবে। এটা ঠিক হবে না। তাহলে আমি এই জায়গাটায় করবো না। আর এই জায়গাটা অনেক ছোট। তো এরকম একটা জায়গা লাগবে, যে বর্তমানে আমি ছোট করে বানাবো, তারপর আস্তে আস্তে বড় করবো। এরকম একটা জায়গা আমার
এরকম একটা জায়গা পেলে আমার অনেক ভালো হয়। আর এই জায়গা থেকে তো জানোই আমি প্রথমে আইসি এই জায়গা থেকে লুটপাট শুরু করছি। আর ভিউয়ার্স আমি লুট করব, ইয়েস লুট করব, তাও ডায়মন্ড বা আয়রন। ডায়মন্ড লুট করব, ইয়েস ডায়মন্ড। কারণ যে আর্মার টার্মার বানায় না, আর্মার তারপর তরল টরল বানায়, ওর কাছে ডায়মন্ড থাকতে পারে। ইয়েস ভিউয়ার্স, ওর কাছে ডায়মন্ড থাকতে পারে, এটাই জানি। এবং ও এর আগের একটাতে আমি ওর ঘরে ঢুকছিলাম লুট করতে। ও ভাই এটা কি আনলিমিটেড ওয়াটার সোর্স? ও জোস, আনলিমিটেড হলে তো ভাই জোস, পুরাই জোস। ও ভাই এই সাইড দিয়ে করলে না আনলিমিটেড হয় না। এরকম যদি ক্রস বানাই আমরা, মানে এক্স বা প্লাস তোমরা যেটাই বলো, এরকম যদি বানাই তাহলে না দেখো এক সাইড দিয়ে নিলে আনলিমিটেড হয় না। ও জোস, আর মাঝখান দিয়ে নিলে আনলিমিটেড। ও ভাই কি দেখছো নি ভাই, ও জিওস ভাই। আর যদি আমি সাইড দিয়ে নেই দেখো আনলিমিটেড না। আচ্ছা চলো আমরা এখান থেকে কাট কাটা শুরু করি। আর ভাই ও ভাই বিলিয়ার আইছিল কি লিগা, ও আইসে আমার ঘরে দরজা লাগাই দিয়ে গেছে, দেখছো নি ভাই? ওর যে আমার দরকার, আমি দরজা মনে খুলে থয়ে গেছিলাম গো, লাগাই দিয়ে গেল। ও জোস ভাই জোস। তো চলো আমি একটা এক্স বানায় নিয়েছি এবং এক্স দিয়ে আমি এটা কেটে ফেলবো, মানে বেড়াটা আমি সোজা করবো আর কি। ওটা বেকাতারা বানাইছি ডিজাইন করা, বাট বেকাতারা হলে হবে না, কারণ আমার দরকার আছে প্রচুর পরিমাণ জায়গার দরকার আমার, যেই জায়গায় আমি ফার্মিং করতে পারবো। আর এই জায়গা তো তৈরি করাই ভাই, তৈরি করা যেহেতু, তাহলে ঠিক আছে আমি চার নিচে করে নিই, একবারে সমান করে নিব যাতে আমার জায়গাটা বড় হয়। এরকম ডিজাইন করে লাভ কী ভাই যদি আমি ফসল না খাইতে পারি? আর আমার কাছে বর্তমানে যে ঘাস ভেঙা যেগুলো পাওয়া যায় শীট আছে, প্রচুর আছে, প্রচুর না অল্প কাটাই আছে। আর ক্যারেট মানে গাজর আছে, গাজর হয়ে যাবে। তো চলো এখান দিয়ে আমি কেটে নিছি এবং আমি এটা এবং সোজা করে নিই। এখন সোজা হয়ে গেছে এবং এখান দিয়ে সামনে দিয়ে একটু করতে হবে। আর এই মাইনক্রাফটে তোমাদের একটা এরপরে পার্টে তোমরা যদি এই পার্টে 20টা লাইক করে দিতে পারো, ইয়েস 20টা লাইক যদি করে দাও, তোমাদের জন্য আমি পরের পার্টে লাস্ট কেপে যাবো। ইয়েস লাস্ট কেপ, সেটা আমি পাইছি। ইয়েস লাস্ট কেপে আমি গেছিলাম ভাই, লাস্ট কেপে থেকে আমি কিছু লুটপাট করছি, অনেক সুন্দর ভাই। তো চলো আমি এখন ধানগুলা চাই, মানে এটা কী বলে বাংলায়, হাল চাষ বলে মেবি। চলো এটা করে নিই। ও ভাই দেখো ভিজা শুরু হয়ে গেছে। ও জিওস, ও জায়গায় একটু পানি ছিল তো এই জন্য। আর এই পার্টে যদি তোমরা 20টা লাইক করে দিতে পারো, তোমাদের জন্য আমি নেক্সট পার্ট নিয়ে আসবো এবং নেক্সট পার্টে আমরা যাবো লাস্ট কেপে। ইয়েস সেখানে যে আমরা ডায়মন্ড মাইনিংয়ের চেষ্টা করব। ইয়েস ডায়মন্ড মাইনিং করব। আর চলো এখান থেকে আমি শিট একটা আসছিল না, ওই যে ওখান থেকে পেয়েছিলাম, ওটা লাগাই দিই। আর এই চলো এবার কি আমাদের আর শিট নিতে হবে, গাজর নিতে হবে। আচ্ছা আমি নাম কি ভুল বলতেছি, আই ডোন্ট নো। তারপরে আমার কাছে না একটা গোল আছে, তোমাদের ওটাকে কি বলে, গোল্ডেন তরমুজ এটা আর কি। তো চলো আমার ক্ষেত ভিজতে আছে, ভিজা লাগবে না ভাই, ভিজার আগেই আমি দিয়ে দিই গাজর টাজর সব নিয়ে এসে পড়ছি। তো এত ভিজে বুঝে কী হবে ভাই, ভিজবে আস্তে আস্তে ভিজে যাবে, আমার ফসলও বড় হওয়া শুরু হবে কদিন, মানে কিছুক্ষণ পরে, ওটা ব্যাপার না। তো চলো এটা শুরু করি আমাদের ফার্মিং। ইয়েস ও ভাই দেখছো আমি কত ফাস্ট এই মাইনক্রাফটে, অবশ্যই ফাস্ট। ও ভাই শেষ, ও ভাই আচ্ছা শিট শেষ, গাজর তো আছে, গাজর লাগাই দেয়। ইয়েস গাজর খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, আর শিট ব্রেড বানিয়ে তারপরে খেতে হয়, ব্যাপার না ভাই, ক্রাফটিং টেবিলই হয়ে যায়, ওটা রান্না বান্না করা লাগে না। আর এই দেখো এই পানির এই জায়গাটা তোমাদেরকে একটা এই দেখাচ্ছি, পানির এই জায়গাটা তোমরা যে অনেকে আছে যে পানিতে পড়ে যাও, পানিতে পড়ে গেলে এই যে সাইড দিয়ে ঘষে আসবে, তাহলে তোমাদের ক্ষেত নষ্ট হবে না। আর যদি তোমাদের পানি ক্রস করতে হয়, পার হতে হয়, তাহলে এভাবে দেওয়াল ঘেসে আসবে, তাহলে তোমাদের কোনো ঝামেলাই হবে না। আর তোমরা যদি পানিতে পড়ে যাও আর ওটাতে যদি সরাসরি জমির উপরে মানে খেতি জমির উপরে লাভ দাও, তাহলে তোমাদের জমিটা নষ্ট হবে, এটা একটু ভেজাল হয়, ওই খারাপ দেখা যায় আর কি। এরকম করে তোমাদের একটা ট্রিক্স দেখা দিলাম। আর ঘোড়াকে কীভাবে শান্ত করবে, ইয়েস ঘোড়াকে কীভাবে শান্ত করবে এটাও দেখা। এই যে ঘোড়ার উপর উঠলে, আর এখন যদি ঘোড়ার আমি শান্ত না করি, তো ঘোড়া আমাকে নামিয়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। কিন্তু ঘোড়ার উপরে বসে ঘোড়ার মাথার দিকে ফলো করতে হবে এবং ঘোড়ার দিকে দেখছো লাভ দিয়ে দিছে আমাকে, এখন ঘোড়া থেমে যাবে। কিন্তু আমি এখন ঘোড়াটা কন্ট্রোল করতে পারবো না, কারণ ঘোড়ার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, ঘোড়া এখন আমার বন্ধু হয়ে গেছে। কিন্তু ঘোড়াকে চালাতে হলে হর্স আর্মার লাগে, হর্স আর্মার আমার কাছে আছে একটা, আমি সব লুট করছিলাম ভিলেজেসের পরেই। আমি কিন্তু কোনো ক্রিয়েটিভ ইউজ করি নাই ভাই, কোনো এর আগের যতগুলো সিরিজ
সিজন আছে, ওগুলোতে ক্রিয়েটিভ ইউজ আছে, কিন্তু এইবার কোনো ক্রিয়েটিভ ইউজ হয় না। আর আমার পার্সোনাল ওয়ার্ড আছে এই ক্ষেত্রে কি ইয়াস আলু আছে নি ভাই, আলু তো আমার দরকার। আরে ভাই এই ক্ষেত্রে তো গাজর চাষ করে। যাই হোক, একদিন আমরা বিশাল বড় ফার্মার হয়ে যাব। আর ফার্মার ভাই তুমি চলো, ভাই না তো বাচ্চা একটা। আজকে এই ঘরে বেড নাই, ওই ঘরে বেড নাই, এর লেগে ও আমার ঘরে যাবে এখন। ঘোরার জন্য কেউ যেতে পারবে না নাকি? চলো আমি আগে আগে ঢুকি। আসো 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 বাবু। আর দেখো এখন আমার একটা বিছনা, কিন্তু সকালে উঠে আমি ডাবল বেড বানিয়ে নিব। ভাই এখন ও থাকুক, আমি ঘুমানোর শেষ। তো চলো, হ্যাঁ বাচ্চাটা হয়ে গেল। আরে ভাই বাচ্চাটা কি জমি মেরে ফেলানো নাকি? আই ডোন্ট নো, বাট ভাই আমি এটা ভুল করছি অবশ্য, আমার কাছে বিট ছিল, তারপর বাচ্চাটার সাথে প্রতারণা করছি আর কি। যাই হোক ভালোই। চলো এখন আমরা ডাবল ডোর বানাই, ডাবল ডোর অনেক কাজে লাগবে। ঘুমাতে পারবো, আমিও ঘুমাতে পারবো। আর আমি একটা বড় সড়ো একটা বাড়ি বানাবো, এটা নেক্সট পার্টে বা তারপরের পার্টে হবে, কারণ নেক্সট পার্টে আমরা লাস্ট কেঁপে যাবো বলছি। তারপরের পার্টে আমরা বানাবো তোমাদের বড় একটা বাড়ি, যেখানে ভিলেজাররা থাকবে, কারণ ভিলেজারের বাচ্চা টাচ্চা হলে ওদের থাকতে অসুবিধা হয়। তো চলো এখান থেকে আমি বেড নিয়ে নিই, আর এই জন্য নিয়ে হ্যাঁ। আর যেটা বলতেছিলাম যে ভিলেজারের যে থাকতে কষ্ট হয়, এটা আমার সহ্য হয় না। চলো এখানে দিয়ে দিছি। আর বলবে ভাই এত সুন্দর এই কাঠের উপরে তুমি আবার এটা দিছো কেন? তো ব্যাপার না ভাই, বেডই তো, বেডে ঘুমানো গেলে হচ্ছে সৌন্দর্য ভাই, সৌন্দর্য, সৌন্দর্য। চলো শেষ হয়ে গেছে। বাহ ভাই বাহ, জিওস। তো চলো এখন আমি এখান থেকে, আমার কাছে তো আর লক নাই। ও ও নো ভাই, না না না, এটা দিলে খারাপ দেখা যাচ্ছে। খারাপ দেখা গেলে তো হবে না, কারণ আমি একজন মাইনক্রাফট প্রো প্লেয়ার। তো চলো এখান দিয়ে একটা ফাঁকা, আর এখান দিয়ে একটা তো এটাকে নেই। তো এখন এখানে আমি দিব এইটা, হ্যাঁ এইটা ডাবল দিব। আর এখানে একটা দিলে ও ও ভাই আরও লাগে, আরও লাগবে ভাই, আরও লাগলে তো হয় না। আমার কাছে আছে। ভাই অভাব নাই ভাই, অভাব নাই, একটা হলে হয়ে যাবে, আমার কাছে অভাব নাই ভাই। তো আরে ভাই আবার একটা, রে জিওস ভাই, জিওস লল ভাই, আমি বুঝতে পারিনি যে আর একটা লাগবে। তো সরি, একটুখানি ভুল হয়ে গেছে। ইয়েস, সরি সরি। আচ্ছা চলো, এইটাতে হবে না, আমাদের এটাতে হবে না, আমার লাগবে এইটাতে একটা নিয়ে নিই ভাই, প্রচুর আছে। আর তোমরা যদি কাঠের এরকম করে বানাও, আর তোমাদের যদি এটা কোনো কাজে না লাগে, তাহলে তোমাদের একটা কাজে লাগবে। তোমরা যে রান্না বাড়া করো, ওই যে ফার্নেস, ওটা তো ফার্নেসই বলে, হ্যাঁ ওটার ভিতরে তোমরা যদি কাঠ দিয়ে রান্না বান্না করো না, তাহলে এটা তোমার খাওয়াও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে, সবই হয়ে গেল, কোনো ব্যাপারই না ভাই। চলো আমাদের বেড কমপ্লিট। আর বেডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিও। অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো ভাই, কমেন্ট করো না কেন তোমরা, বেশি বেশি করে কমেন্ট করো। বেশি বেশি কমেন্ট চাই আমি। আর কমেন্ট করে বলো আমার বেডটা কেমন হয়েছে ভাই, বেডটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আর আমার এবার এটা চাইছিলাম আমি দোতলা করবো, বাট করবো না, কারণ দোতলা করলে দেখা যাবে, আর খারাপ দেখা যাবে। চলো আমার ফার্মিং, দেখো ভাই ধান বড় হওয়া শুরু হয়েছে, মানে তো ধানই বলে। এই দেখো ভাই বড় হইতাছে। আর এখানে আমি একটু লাফা দিছিলাম, লাফা দেওয়ার পর এটা হয়ে গেছে অবসিডিয়ান। ভাই কি করব আমি ভাই, একটা অবসিডিয়ান হয়েছে। আমার কাছে ডায়মন্ড পিকেক্সও নাই যে অবসিডিয়ানটা ভেঙে নিব। ডায়মন্ড পিকেক্স যদি কোনো সময় হয় ভবিষ্যতে, তাহলে হবে ভিউয়ার। তো ভাই